ওকে, উইল স্টার্ট দ্য ক্লাস। আজকে আমরা CC2 পেপারটার যে প্রথম যে টপিকটা আছে থিওরিটিক্যাল পেপারটার হচ্ছে ম্যাপস, ইন্ট্রোডাকশন টু ম্যাপস, সেই টপিকটা আজকে আলোচনা করা হবে। তো ফার্স্টেই জিওগ্রাফিতে তো আমরা ম্যাপস ছাড়া কিছু চলেই না আমাদের। তো ম্যাপ আসলে কি? আমাদের আর্থ তো একটা জিওয়েড, একটা 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট, কিন্তু আমরা ম্যাপ যখনই করে থাকি সেই ম্যাপটা তো 3 ডাইমেনশনাল হয় না, ম্যাপটা সবসময় 2 ডাইমেনশনাল ফর্মে থাকে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, উচ্চতা বা গভীরতা ম্যাপের মধ্যে থাকে না। ইউ ডোন্ট হ্যাভ হাইটস অ্যান্ড ডেপথস অন দ্য ম্যাপ। দ্য ম্যাপ ইজ আ সিম্পলিফাইড ডিপিকশন অফ হোল অর পার্ট অফ দ্য আর্থ অন আ পিস অফ পেপার। একটা কাগজের ওপরে পৃথিবীর সম্পূর্ণ এলাকা অথবা আংশিক এলাকাটাকে যখন উপস্থাপন করা হয় তখন তাকে আমরা ম্যাপ বা মানচিত্র বলে থাকি। তার মানে এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি, 2 ডাইমেনশনাল ফর্মে নিয়ে আসা, পৃথিবীর 3 ডাইমেনশনাল ফর্মটাকে 2 ডাইমেনশনাল ফর্মে কনভার্ট করে দেওয়া। তো একটা ম্যাপকে আমরা ড্র করতে পারি ইউজিং আ সিস্টেম অফ ম্যাপ প্রজেকশনস। ম্যাপ প্রজেকশনস এটা অন্য টিচারের আছে, উনি পড়াবেন। তো যেহেতু সব কিছু আমরা সঠিকভাবে দেখাতে পারবো না, ইট ইজ ইম্পসিবল টু রিপ্রেজেন্ট অল ফিচার্স অফ দ্য আর্থ সার্ফেস। একদম অরিজিনাল সাইজে পৃথিবী যদি মাউন্ট এভারেস্ট দেখাতে চাই, আমার রাস্তা দেখাতে চাই, অরিজিনাল সাইজে অরিজিনাল শেপে যদি দেখাতে হয়, সেটা কখনোই সম্ভব না কাগজে আঁকা। সেই কারণেই ম্যাপের আমরা ইউজ করে থাকি, যেখানে স্কেলটাকে রিডিউস করিয়ে দিয়ে এন্টায়ার এলাকাটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। যেমন আমরা বাড়িরও প্ল্যান বানাই, যে কোনো বিল্ডিংয়ের প্ল্যান হতে পারে, বাড়ির প্ল্যান হতে পারে, ছোট এলাকার প্ল্যান হতে পারে, ম্যাপ হতে পারে। তো সেটা কি অ্যাকচুয়াল সাইজের হবে? আমি যদি আমাদের কলেজের একটা প্ল্যান বানাই, সেটা যদি অ্যাকচুয়াল সাইজে করতে চাই, তাহলে অত বড় একটা পেপার, তাহলে এই পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে যতখানি জায়গা আছে সবটা এলাকাটাকে নিয়ে আমাকে করতে হবে, সেটা তো পসিবল নয়। সেই কারণে আমরা ম্যাপ বা প্ল্যানের সাহায্য নিয়ে থাকি। তো ম্যাপ সবসময় কিন্তু স্কেল দিয়ে ড্র করতে হয়, মানে ইট শুড বি ড্রন অ্যাকর্ডিং টু আ স্কেল। স্কেচ কিন্তু আমরা কাউকে আমার বাড়ির অ্যাড্রেস বোঝাচ্ছি, সেখানে আমরা কি করি, এই স্টেশন থেকে নামবে, ডান দিকে আসবে, বাঁ দিকে আসবে, ওটা রাফ এঁকে দিলাম কম বেশি করে। কিন্তু সেইটা কিন্তু ম্যাপ নয়, সেটা হচ্ছে একটা স্কেচ। ম্যাপে কিন্তু অবশ্যই স্কেল থাকতে হবে, সেই স্কেল দিয়ে ড্রয়িং করা হবে, এবং একটা প্রজেকশন থাকতে হবে, মানে মানচিত্র অভিক্ষেপ, কিছু একটা অভিক্ষেপে অবলম্বন করে কিন্তু আঁকতে হবে। কারণ যে ইচ পয়েন্ট অন দ্য পেপার শুড করসপন্ড টু দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন। ভূমিতে যে স্থানটা রয়েছে সেটা যেন ম্যাপের তে যখন আমি তাকে উপস্থাপন করব যেন সঠিক জায়গায় সেটা বসে। এটা ছাড়াও বিভিন্ন ফিচার্সকে রিপ্রেজেন্ট করা হয়, সেটা সিম্বল দিয়ে, কালার দিয়ে, শেড দিয়ে করা যেতে পারে। তাহলে আমরা ম্যাপকে কি বলতে পারছি, যে একটা সিলেক্টিভ, সিম্বলাইজড অ্যান্ড জেনারেলাইজড রিপ্রেজেন্টেশন অফ হোল অর এ পার্ট অফ দি আর্থ। তো যেরকম এই যে একটা স্কেচ আঁকা হয়েছে, স্কেচ অফ দ্য এনভায়রনমেন্ট অফ দিল্লি, আর হচ্ছে ম্যাপ অফ দিল্লি, এটা রাফ স্কেচ। স্কেচে এরকম থাকতে পারে, স্কেল টেল করে একটা স্কেল এর ওপর বেস করে স্কেচ হয়েছে ঠিকই, কিন্তু ম্যাপ যখন আমরা করব তখন কিন্তু তার মধ্যে অনেক ডিটেলস থাকবে, রাস্তাঘাটের ডিটেলস থাকবে, লোকেশানের ডিটেলস থাকবে, এই যে তলাতে স্কেল ডিটেলিং দেওয়া রয়েছে। তো আমাদের বিভিন্ন যে টাইপসের ম্যাপসের সঙ্গে সম্পর্কিত কিছু কথা আছে, সেগুলো হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ। ক্যাডাস্ট্রাল ম্যাপকে আমরা বাংলায় মৌজা মানচিত্র বলে থাকি। এটা একটা লার্জ স্কেল ম্যাপ, এগুলো আসবো আমরা পরে আবার ডিটেলসে, আজকেই আলোচনা করব। তো এগুলো যেগুলো হচ্ছে পঞ্চায়েতের যে একটা গ্রামের একটা ম্যাপ, একটা মৌজার একটা ম্যাপ, সেটাকে ক্যাডাস্ট্রাল ম্যাপ বলে থাকে। মানে 16 ইঞ্চিতে 1 মাইলের স্কেল হয়, 16 ইঞ্চেস টু 1 মাইল, মানে রাফলি 1:4000 আরএফ হয়। কার্ডিনাল পয়েন্টস বলে থাকি আমরা কাকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই চারটে দিককে কার্ডিনাল পয়েন্টস বলা হয়। কার্টোগ্রাফি কাকে বলা হয়, যে সাবজেক্টে আমরা মানচিত্র তৈরি করা শিখি, আর্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ মেকিং ম্যাপস। জেনারেলাইজেশন ম্যাপ মানে কি, এটা সিম্পলিফাইজড রিপ্রেজেন্টেশন অফ দ্য ফিচার্স অন দ্য ম্যাপ, একটা স্কেল অনুযায়ী ভিজুয়াল ফর্মে আমরা যাতে দেখতে পাই।
আর পৃথিবীর আকৃতিকে আমরা কি বলে থাকি? জিওয়েড। পৃথিবীর মতোই আকৃতি বিশিষ্ট, যতই আমরা তাকে কমলা লেবু বলি, এই বলি তাই বলি, কোনোটাই পারফেক্ট শেপ কিন্তু হয় না। পৃথিবীর মতোই আকৃতি বিশিষ্ট, সেটাকে আমরা জিওয়েড বলে থাকি। তাহলে ম্যাপ তো আলটিমেটলি যেটা পড়লাম, আ সিলেক্টিভ, সিম্পলাইজড অ্যান্ড জেনারেলাইজড রিপ্রেজেন্টেশন অফ দ্য হোল অর পার্ট অফ দ্য আর্ট অ্যাট আ রিডিউসড স্কেল। একটি নির্দিষ্ট স্কেল অনুসারে পৃথিবীর একটি অংশ বা পৃথিবীকে সামগ্রিকভাবে উপস্থাপন করা হয় মানচিত্রের দ্বারা। তো প্রজেকশন একটা মেনটেন হয়। স্কেল কাকে বলে আমরা জানি, অলরেডি এইচএস লেভেল থেকে জানা, যে রেশিও বিটুইন দ্য ডিস্টেন্সেস অফ 2 পয়েন্টস অন দ্য ম্যাপ অ্যান্ড দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন দ্য সেম 2 পয়েন্টস অন দ্য গ্রাউন্ড। মানচিত্রের ওপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দূরত্ব এবং ভূমিতে অবস্থিত সেই একই দুটি স্থানের মধ্যে দূরত্বের অনুপাতকে আমরা স্কেল বলে থাকি। আর স্কেচ ম্যাপ হচ্ছে কিন্তু সিম্পলিফাইড ম্যাপ ড্রন ফ্রি হ্যান্ড, যেটা স্কেল বা ওরিয়েন্টেশন মেনটেন করে না, হাতে করে ফ্রি হ্যান্ডে আমরা ড্রয়িং করে দিচ্ছি সিম্পলিফাইড ম্যাপ, সেটাকে আমরা স্কেচ ম্যাপ বলছি। তো স্কেচের কিন্তু কোনো স্কেল থাকে না, স্কেল থাকবে না, ডিরেকশনে ঠিক থাকে না, কোন দিকটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কিছুই বোঝা যায় না, ঠিক আছে? তো একটা ম্যাপ তাহলে আমাদের তৈরি করতে গেলে হোয়াট আর দ্য এসেনশিয়ালস অফ ম্যাপ মেকিং, এই যে কার্টোগ্রাফিতে আমরা বলছি আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যাপ মেকিং, যে বিদ্যার যে শাখাতে আমরা মানচিত্র নির্মাণের প্রক্রিয়া শিখি, সেটাকে আমরা কার্টোগ্রাফি বলে থাকি। তো কার্টোগ্রাফিতে অনুযায়ী একটা ম্যাপের তৈরির কী কী এসেনশিয়াল কম্পোনেন্টস আছে, এসেনশিয়ালস অফ ম্যাপস কী আছে? ফার্স্ট হচ্ছে স্কেল। স্কেল থাকতেই হবে। আমি কোন লেভেলে ম্যাপটাকে ড্র করব, কতটা রিডিউস করব কি কতটা এনলার্জ করব, তো চয়েস অফ স্কেল ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স, সব থেকে ইম্পর্টেন্ট হবে চয়েস অফ স্কেল। দ্য স্কেল অফ আ ম্যাপ সেটস লিমিটস অফ ইনফরমেশন কন্টেন্টস। দ্য স্কেল অফ আ ম্যাপটা আমাদের লিমিটস অফ ইনফরমেশন কন্টেন্টস অ্যান্ড দ্য ডিগ্রি অফ রিয়ালিটি উইথ উইচ ইট ক্যান বি ডিলিনিয়েটেড অন দ্য ম্যাপ, মানে কতটা ডিটেলসে আমি তাকে দেখাতে চাইছি, কতটা ডিটেলস অ্যাকচুয়ালি উপস্থাপন করতে হবে, সেটার উপর নির্ভর করবে। প্রজেকশন, প্রজেকশনটা হচ্ছে যে আমি কোন নীতি অনুযায়ী প্রজেক্ট করব, এই যে ত্রিমাত্রিক তল থেকে দ্বিমাত্রিক তলে নিয়ে আসবো, থ্রি ডাইমেনশনাল সারফেস থেকে 2 ডাইমেনশনে নিয়ে যাব। স্বাভাবিকভাবেই একটা বিকৃতি তো আসবেই, একটা ত্রিমাত্রিক জিনিসকে যখন আমি দ্বিমাত্রিকে নিয়ে যাবো, একটা 3 ডাইমেনশনকে যখন আমি 2 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করব, তখন তার নিশ্চয়ই কিছু একটা নিয়ম মেনে করতে হবে। তো সেই নিয়মটাকেই বলা হচ্ছে ম্যাপ প্রজেকশন। সেই ম্যাপ প্রজেকশন থাকতে হবে একটা নির্দিষ্ট ম্যাপের মধ্যে। এইখানে এই যে ম্যাপটা দেওয়া হয়েছে, 4খানা ম্যাপ, এখানে এফেক্ট অফ স্কেল দেখানো হচ্ছে। প্রথম ম্যাপ সবই দিল্লির এলাকা, এই ম্যাপটার হচ্ছে স্মল স্কেল, আমি ডিটেলস কিছু পাচ্ছি না। তার থেকে এটা আরেকটু ডিটেলস, এই পাশেরটা হচ্ছে আরেকটু ডিটেলস, এই নিচেরটা হচ্ছে আরও ডিটেলস, আর এই লাস্টের ম্যাপটা হচ্ছে সব থেকে বেশি ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা তাহলে কি বুঝতে পারছি, যে স্কেল যেরকম আমি নির্বাচন করব, তাহলে আমি ততটা ডিটেলস দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে স্মল স্কেল, এটা এর থেকে বিগার, এটা আরেকটু বিগার, আর এটা হচ্ছে লার্জ স্কেল। এখানে প্রত্যেকটা জায়গায় কনট প্লেস, দিল্লির কনট প্লেস, তার রাস্তা, প্রত্যেকটা রাস্তা, তার প্লটস, প্রত্যেকটা ডিটেলসে দেখতে পাচ্ছি। তাহলে যত বেশি এখানে স্কেল দেখা এখানেই রয়েছে, 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার, এখানে 1 সেন্টিমিটারে 5 কিলোমিটার, এখানে 1 সেন্টিমিটারে 1 কিলোমিটার, এখানে 1 সেন্টিমিটারে 100 মিটার, ঠিক আছে? তাহলে এইভাবে স্কেলের চেঞ্জ করা, তাতে আমার কতটা ইনফরমেশান কম বা বেশি আসবে। নেক্সট হচ্ছে আমাদের জেনারেলাইজেশন। প্রত্যেকটা মানচিত্রের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, অবজেক্টিভ থাকে। একটা জেনারেল পারপাস ম্যাপ মানে হচ্ছে এটা ইন জেনারেল ইনফরমেশান দেবে, যে জায়গাটার ভূপ্রকৃতি, রিলিফ কীরকম, নদী ব্যবস্থা কীরকম, ড্রেনেজ কীরকম, উদ্ভিদ কীরকম, ভেজিটেশন কীরকম, সেটেলমেন্টস বা বসতি কীরকম, ট্রান্সপোর্টেশনের কীরকম। সিমিলারলি স্পেশাল পারপাস ম্যাপ যদি থাকে, তাহলে একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার থিমকে দেখাবে। পপুলেশন ডেন্সিটি হতে পারে,
জনঘনত্ব হতে পারে, সয়েল ম্যাপ হতে পারে, ইন্ডাস্ট্রিজ হতে পারে। হ্যাঁ, তো it is therefore necessary to carefully plan the map contents while the purpose of the map must be kept in the forefront. তাহলে আমরা কি উদ্দেশ্য নিয়ে মানচিত্রটা গঠন করতে চাইছি সেটা পরিষ্কার রাখতে হবে, তবেই এটা হবে। তাহলে স্কেল মেনটেন করলাম, তারপরে কিন্তু কি উদ্দেশ্য নিয়ে কাজটা করছি সেটাও কিন্তু জানার দরকার আছে। নেক্সট হচ্ছে ম্যাপ ডিজাইন। তাহলে এইটা হচ্ছে চতুর্থতম কাজ কার্টোগ্রাফারের, ম্যাপটা কীরকম দেখতে হবে, কীরকম সিম্বল ব্যবহার করব, কীরকম সাইজ ব্যবহার করব, কীরকম লেটারিং স্টাইল ব্যবহার করব, কীরকম উইডথ অফ দ্য লাইন্স, সিলেকশন অফ কালার্স, শেডস, অ্যারেঞ্জমেন্টস অফ ভেরিয়াস এলিমেন্টস অফ ম্যাপ ডিজাইন উইদিন আ ম্যাপ, ডিজাইন ফর ম্যাপ লিজেন্ড কীভাবে করব, ইন্ডেক্স কীভাবে বানাবো, মানে মানে দেখবো, দেখার সৌন্দর্যটা কতটা চাই, সেটা হচ্ছে ম্যাপ ডিজাইন। ফাইনালি হচ্ছে এই সব কিছু হয়ে যাওয়ার পর ম্যাপটাকে কনস্ট্রাক্ট করে তো প্রোডাকশন করতে হবে, আমাকে প্রিন্ট করতে হবে। আইদার হাতে করে আমি ম্যানুয়ালি ড্রয়িং করে দেবো, নাকি মেকানিক্যালি প্রিন্ট করে দেব, তো সেইটা আলটিমেট কাজ। তাহলে এই 5টা স্টেপস থাকে একটা কার্টোগ্রাফারের। তাহলে প্রথমে যে স্টেপসটা দিয়ে শুরু করছে সেটা হচ্ছে স্কেল, কি স্কেলে আমার কাজ করতে হবে। নেক্সট হচ্ছে প্রজেকশন, কোন মানচিত্র অভিক্ষেপ দিয়ে আমি দেখাবো। তারপরে হচ্ছে উদ্দেশ্য, আমি জেনারেলাইজেশন উদ্দেশ্য থাকবে নাকি স্পেসিফিক কোনো উদ্দেশ্য থাকবে। তারপরে হচ্ছে ডিজাইন কীরকম হবে, ম্যাপের ডিজাইনিংটা কীরকম হবে। আর আলটিমেটলি হচ্ছে ম্যাপ কনস্ট্রাকশন আর প্রোডাকশনটা কীরকম হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা আসছি হিস্ট্রি অফ ম্যাপ মেকিং। এই ম্যাপ কবে থেকে তৈরি হয়েছে, ঠিক আছে। এই ম্যাপ কথাটা এসছে মাপ্পা থেকে। ম্যাপ্পা মানে হচ্ছে আর পিস অফ পেপার, পিস অফ ক্লথ, একটা কাপড়ের টুকরো যার উপরে ড্রয়িং করা হয়েছিল, এরকম। তো ওল্ডেস্ট ম্যাপ পাওয়া গেছে মেসোপটামিয়াতে, এটা ক্লে ট্যাবলেটের ওপর, কাদা পাথরের ওপরে পাওয়া গেছে, যেটা 2500 বিসিতে, 2005 খ্রিস্টপূর্ব 2500। তারপরে হচ্ছে টলেমির ম্যাপ, পৃথিবীতে প্রথম মানচিত্র টলেমি। তারপরে গ্রিক আর আরব ভৌগোলিকরা আমাদের যে সাম্প্রতিক যে ম্যাপসগুলো তৈরি হয়েছে সেটাকে দেখিয়েছিলেন মডার্ন কার্টোগ্রাফি। মেজারমেন্ট অফ সার্কামফারেন্স অফ দ্য আর্থ অ্যান্ড দ্য ইউজ অফ সিস্টেম অফ জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটস, এগুলো গ্রিক আর আরবরা করলো ফার্স্টে। মানে পৃথিবীর যে সার্কামফারেন্স বা পরিসীমাটাকে নির্ণয় করা, কোঅর্ডিনেটস মানে দ্রাঘিমা অক্ষাংশ দিয়ে দেখানো, এই যে টলেমি এরকম একটা ম্যাপ বানিয়েছিলেন, টলেমিস ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, টলেমিস ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে এইরকম টাইপের। ঠিক আছে, তো ফাউন্ডেশন অফ ম্যাপ মেকিং ইন ইন্ডিয়া, আমাদের ভারতে কবে থেকে এসছে ম্যাপ মেকিং, হচ্ছে বৈদিক যুগ থেকে, ভেদিক পিরিয়ড থেকে এসছে। তখন ওই আর্যভট্ট, বরাহমিহির, ভাস্করা এরা সব করেছিল। তখন ভারত থেকে, যে ভারতের যে তখন স্কলার্সরা ছিল, যে জ্ঞানীগুণী ব্যক্তিরা ছিলেন, তখন সারা পৃথিবীকে 7টা দ্বীপে ভাগ করেছিল, যেটাকে আমরা এখন মহাদেশ বলে থাকি, 7টা দ্বীপ। তো মহাভারত হচ্ছে, মহাভারতেই কিন্তু প্রথম আমরা বলা হয়েছিল যে পৃথিবী হচ্ছে গোল এবং তার চারিদিকে জল আছে। ঠিক আছে, এই এনশিয়েন্ট ইন্ডিয়াতে 7টা দ্বীপের কথা বলা আছে, জম্বুদ্বীপ, ক্রঞ্চদ্বীপ, পুষ্কর দ্বীপ, শাকা দ্বীপ, শালমলি দ্বীপ, প্লাস্কা দ্বীপ, এই বিভিন্ন দ্বীপের নাম আছে, কুশদ্বীপ, যেটা দিয়ে এই যে পৃথিবীর এই অংশগুলোকে বোঝানো হয়েছে। এখানে কিন্তু ওই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা কিন্তু তখন সিনে ছিল না, এই আফ্রিকা, ইউরোপ, এশিয়া, এই পার্টগুলোই মেনলি দেখানো হয়েছিল। আর মহাভারত অনুযায়ী কি হয়েছে, ভারতবর্ষ, আর্যবর্ত, হেন তেন এগুলো সব রয়েছে, তো মাঝখানে গোলাকার পৃথিবী, তার চারিদিক জুড়ে জল। ঠিক আছে, তার চারিদিক জুড়ে জল, এইটা ভাবা হয়েছিল তখন মহাভারতের টাইমে। তো এরপরে ধীরে ধীরে যে মানচিত্র তৈরি হতে শুরু করলো, মুঘল পিরিয়ডে শেরশাহ সুরি করেছিলেন। তারপর টোপোগ্রাফিক্যাল ম্যাপস তৈরি হলো, আমাদের সার্ভে অফ ইন্ডিয়া 1767 সালে সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হলো, যেখানে ম্যাপ অফ হিন্দুস্তান বেরোলো। তারপরে সার্ভে অফ ইন্ডিয়া বিভিন্ন স্কেলে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপস, টোপোশিটস যেগুলো তৈরি হচ্ছে, তো আছে তো মনে হয় এবার সিলেবাসে টোপোগ্রাফিক্যাল ম্যাপস। তো সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপস হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে। তো এটা হচ্ছে ব্রিফ হিস্ট্রি। এরপর আমরা বেসিক্যালি আসছি হচ্ছে টাইপস অফ ম্যাপস, কী কী ধরনের ম্যাপস আমরা বানাতে পারি অন দ্য বেসিস অফ স্কেল। স্কেল অনুযায়ী আমরা ম্যাপকে লার্জ স্কেল আর স্মল স্কেল ম্যাপে ভাগ করতে পারি।
লার্জ স্কেল ম্যাপ হচ্ছে ছোট এলাকাকে, মানে টু শো স্মল এরিয়াজ অ্যাট আ রিলেটিভলি লার্জ স্কেল। আমরা ছোট এলাকাকে ডিটেলসে দেখাবো, সেটাই হচ্ছে লার্জ স্কেল ম্যাপ। ঠিক আছে। আর স্মল স্কেল ম্যাপ মানে হচ্ছে আমরা একটা বড় এলাকাকে একটা পেপারের মধ্যে দেখাচ্ছি, যে সেটা কী হবে, ডিটেলস আমরা পাবো না। তাহলে লার্জ স্কেল ম্যাপে কিন্তু ডিটেলস পাওয়া যায়, স্মল স্কেল ম্যাপে কিন্তু ডিটেলস পাওয়া যায় না। লার্জ এরিয়া দেখানো, যেমন অ্যাটলাসের ম্যাপ, ওয়াল ম্যাপ, এগুলো। তো লার্জ স্কেল ম্যাপকে আমরা এই যে বললাম ক্যাডাস্ট্রাল ম্যাপ, টোপোগ্রাফিক্যাল ম্যাপস, এগুলোতে ভাগ করতে পারি। ক্যাডাস্ট্রাল ম্যাপ মানে ওই যে আমাদের মৌজা মানচিত্র, স্পেসিফিক্যালি প্রপার্টির জন্য আমার যে কতটা প্রপার্টি আছে, ল্যান্ডেড প্রপার্টি কীরকম আছে, কোথায় ঘর বাড়ি, কতটা আমার এগ্রিকালচারাল ফিল্ড, এই জায়গাগুলোকে দেখানোর জন্য। তো ক্যাডাস্ট্রাল ম্যাপস আর প্রিপেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট এজেন্সিস। তো বেসিক্যালি ট্যাক্স কালেকশনের জন্য, রেভিনিউ অ্যান্ড ট্যাক্সেসের জন্য, অ্যালং উইথ কিপিং আ রেকর্ড অফ ওনারশিপ, কে ওই ল্যান্ডটা অকুপাই করে। তো ক্যাডাস্ট্রাল ম্যাপস ভেরি লার্জ স্কেলে ড্র করা হয়, গ্রামে আমরা পাই। অ্যাকচুয়াল স্কেল এটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছিল, 16 ইঞ্চিতে 1 মাইল, 16 ইঞ্চেস টু 1 মাইল ইজ দি এক্স্যাক্ট স্কেল দ্যাট ইজ ইউজড ফর ক্যাডাস্ট্রাল ম্যাপস। তো সেটাকে যদি আমি আরএফে কনভার্ট করি নিই, এটা 1:3960 হয়, কিন্তু সেটা আমরা রাফলি 1:4000 লিখতে পারি। এখন সিটির যে ম্যাপসগুলো বানানো হচ্ছে এখন শুধু সিটি দেখানোর জন্য, সেগুলো কিন্তু 1:2000 বা তার থেকে বড় স্কেলে দেখানো। টোপোগ্রাফিক্যাল ম্যাপস এটা রিলেটিভলি বড় জায়গা দেখানো হয়, কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপসের কিন্তু অনেকগুলো আমাদের আরএফ আছে। 1:1 মিলিয়ন আছে, 1:2,50,000 আছে, 1:50,000 আছে, 1:25,000 আছে, বিভিন্ন স্কেল আছে। তো যেটা যেরকম স্কেল, আমি যদি শুধু টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে আবার তুলনা করি, তাহলে 1:1 মিলিয়ন ম্যাপ হচ্ছে কিন্তু স্মল স্কেল ম্যাপ, আর যেখানে 1:25,000 হয়ে যাবে তখন লার্জ স্কেল ম্যাপ। এটা হচ্ছে স্কেল অনুযায়ী চেঞ্জেসগুলো আসছে। স্মল স্কেল ম্যাপ ইন জেনারেল বলতে গেলে ওয়াল ম্যাপ হতে পারে, যেগুলো ক্লাসরুম লেকচারের জন্য পুরো ইন্ডিয়ার একটা মানচিত্র, পুরো পৃথিবীর একটা মানচিত্র দেওয়ালে টাঙানো হবে, সেটা হতে পারে। অ্যাটলাসের মানচিত্র হতে পারে। এটা ছাড়া এবার যদি ম্যাপসগুলোকে নির্দিষ্ট ফাংশনের ওপরে আমরা ক্লাসিফাই করতে চাই, টাইপস অফ ম্যাপস বেসড অন ফাংশন। তাই ফাংশন মানে কি কাজে লাগছে, যেরকম একটা পলিটিক্যাল ম্যাপ হতে পারে, সয়েল ম্যাপ হতে পারে। তো কী কী ফাংশন হতে পারে, আমরা ফিজিক্যাল ম্যাপস আর কালচারাল ম্যাপস দুটো ভাগে ভাগ করে দিলাম, প্রাকৃতিক মানচিত্র আর আমাদের সাংস্কৃতিক মানচিত্র। ফিজিক্যাল ম্যাপসের মধ্যে আমরা কী দেখাবো, ন্যাচারাল ফিচার্স সাচ এজ রিলিফ, জিওলজি, সয়েলস, ড্রেনেজ, এলিমেন্টস অফ ওয়েদার, ক্লাইমেট, ভেজিটেশন, মানে ভূপ্রকৃতি, ভূতত্ত্ব, তারপরে হচ্ছে মৃত্তিকা, নদ নদী, আবহাওয়ার উপাদান, আবহাওয়া জলবায়ুর উপাদান, তারপরে হচ্ছে উদ্ভিদ, এগুলো যদি দেখা। তো রিলিফ ম্যাপস কী দেখায়, ইট শোজ দ্য জেনারেল টোপোগ্রাফি অফ এন এরিয়া লাইক মাউন্টেন্স অ্যান্ড ভ্যালিজ, প্লেনস, প্ল্যাটোজ অ্যান্ড ড্রেনেজ, এগুলো হচ্ছে আমাদের শোজ দ্য রিলিফ অ্যান্ড স্লোপ। এবার ম্যাপ আছে, দেখাচ্ছি পর। জিওলজিক্যাল ম্যাপস হচ্ছে জিওলজিক্যাল স্ট্রাকচার্স দেখায়, শিলার গঠন দেখায়, রকস টাইপ, রকস মিনারেলস দেখায়। ক্লাইমেটিক ম্যাপসে কী হচ্ছে, একটা নির্দিষ্ট এলাকার জলবায়ু, তার সেখানে তাপমাত্রা, বৃষ্টিপাতের বন্টন, ডিস্ট্রিবিউশন কীরকম থাকে। যেমন একটা এক্সাম্পল দেখ, রিলিফ অ্যান্ড স্লোপ, এটা নাগপুরের রিলিফ আর স্লোপ দেখানো হচ্ছে, কোথায় স্লোপ কম, কোথায় স্লোপ বেশি, এরকম করে ইন্ডেক্স করে দেওয়া আছে স্লোপ আর এলিভেশনে। ব্যাকগ্রাউন্ডে এলিভেশনের রং আছে, হলুদ হচ্ছে 450 থেকে 600 মিটার, হালকা সবুজ হচ্ছে 300 থেকে 450, আর ডিপ সবুজ হচ্ছে 150 থেকে 300। এই উচ্চতা বিশিষ্ট এলাকাতে কোথায় আবার কি স্লোপ আছে সেগুলো আবার শেড করে দেওয়া আছে। তাহলে দুটো জিনিস একটার ওপরে একটাকে আমরা রিপ্রেজেন্ট করছি, বেসে রং দিয়ে, তার ওপরে আবার বিভিন্ন শেডস দিয়ে এটা দেখানো হচ্ছে। রকস অ্যান্ড মিনারেলস, কোথায় কী কী রকস অ্যান্ড মিনারেলস আছে কালার দিয়ে দিয়ে দেখানো হয়েছে, কোথায় আগ্নেয় শিলা, কোথায় পাললিক শিলা, কোথায় রূপান্তরিত শিলা, এবং রূপান্তরিত শিলার মধ্যে কী কী শিলা রয়েছে এগুলো দেখানো হচ্ছে। ক্লাইমেটিক কন্ডিশনস, ক্লাইমেটিক কন্ডিশনসের মধ্যে এখানে বৃষ্টিপাতটা মেনলি এখানে ফোকাস করা হয়েছে, কোন দিকে, মানে হালকা নীল থেকে গাঢ় নীলে দেখানো হয়েছে কোথায় কত বেশি বৃষ্টি, কম বৃষ্টি, কোন রেঞ্জের বৃষ্টি আসছে। সয়েলস, কোথায় কী কী ধরনের মৃত্তিকা রয়েছে সেটা দেখানো যেতে পারে। তাহলে এইগুলো আমাদের নর্মালি হচ্ছে ফিজিক্যাল ম্যাপসের মধ্যে। এবার যদি আমরা কালচারাল ম্যাপস বলে থাকি, মানে কালচারাল ম্যাপসে হচ্ছে মনুষ্যসৃষ্ট যে উপাদানগুলোকে উপস্থাপন করে, ইট শোজ ম্যানমেড ফিচার্স। সেখানে আমাদের জনসংখ্যা বন্টন, পপুলেশন ডিস্ট্রিবিউশন, তার বৃদ্ধি, সেক্স অ্যান্ড এজ, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস কম্পোজিশন, লিটারেসি, সাক্ষরতার হার,
বিভিন্ন পেশাগত উপাদান কী কী আছে, অকুপেশনাল স্ট্রাকচার, সেটেলমেন্ট, ট্রান্সপোর্টেশন লাইন্স, এইসব দেখানো যেতে পারে। তো পলিটিক্যাল ম্যাপস ফার্স্টেই আমরা জানি যে আমরা ম্যাপ আগে দোকানে কিনতে গেলে কি বলতাম, এটা আউটলাইন ম্যাপ ব্ল্যাঙ্ক দাও, আর নইলে বলতাম পলিটিক্যাল ম্যাপ, মানে রাজ্য করা আছে বা জেলা আঁকা আছে। তাহলে সেখানে যদি একটা দেশের মধ্যে পৃথিবীর ম্যাপ নিলাম, পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশের বাউন্ডারি আঁকা আছে, একটা দেশের ম্যাপ নিলাম যেখানে তার স্টেটগুলো দেওয়া আছে, একটা স্টেটের ম্যাপ নিয়ে তার ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটসগুলো দেওয়া আছে, প্রশাসনিক এককগুলো যদি উপস্থাপন করা থাকে সেই মানচিত্রে, তখন তাকে আমরা পলিটিক্যাল ম্যাপ বলবো। পপুলেশন ম্যাপস কোনগুলোকে বলছি? পপুলেশন ম্যাপস আর ড্রন টু শো দ্য ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি অ্যান্ড গ্রোথ অফ পপুলেশন, এজ অ্যান্ড সেক্স কম্পোজিশন, বিভিন্ন টাইপের পপুলেশনের উপাদান। যেমন এই যে ম্যাপটার মধ্যে আমরা আরবান পপুলেশন দেখাচ্ছি, রুরাল পপুলেশন দেখাচ্ছি, কোন কোন জায়গাতে কি কি কাজ করে এরা, এটা পাই চার্টের সাহায্য নিয়ে দেখানো হয়েছে। তাহলে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ইকোনমিক ম্যাপস আছে, ইকোনমিক ম্যাপস depict production and distribution of different types of crops and minerals, location of industries and markets, routes for trade and flow of commodities, এটা হতে পারে। Land use and cropping patterns and the location of industries in Nagpur district, এটা এখানে দেখানো হয়েছে যে ল্যান্ড ইউজ প্যাটার্ন কী আছে, কোথায় কীরকম ল্যান্ড ইউজ আছে, কোথায় কীরকম চাষ হয়, চাষ হলে কী চাষ হয়, সেগুলো এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে ক্রপিং প্যাটার্ন। ট্রান্সপোর্টেশন ম্যাপস হতে পারে যেখানে রাস্তা, রেল লাইন, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, এগুলোকে দেখানো যেতে পারে। ঠিক আছে, যেমন ইন্ডাস্ট্রিজের মধ্যে এখানে রাস্তাগুলো দেখানো রয়েছে, রোডসগুলো দেখানো হয়েছে, ইম্পর্টেন্ট জায়গাগুলোর নাম দেখানো রয়েছে, কী কী ইন্ডাস্ট্রিজ রয়েছে দেখানো হয়েছে। এরপর আসছি আমরা ম্যাপসের ব্যবহার। এই যে ম্যাপ আমরা বানাবো, এত কষ্ট করে সব বিভিন্ন ম্যাপ বানানো হচ্ছে, তার ব্যবহার কী? জিওগ্রাফার্স, প্ল্যানার্স, বিভিন্ন রিসোর্স সায়েন্টিস্ট সেটা ম্যাপগুলোকে ইউজ করে। It helps to determine distances, directions and area, দূরত্ব, দিক এবং ক্ষেত্রফল নির্ণয় করতে সাহায্য করে। তাহলে আমরা যদি লিনিয়ার ফিচার্সগুলো আছে, রৈখিক যে অবজেক্টসগুলো রয়েছে, স্ট্রেট লাইন্সের রয়েছে যেগুলো, সেই মেজারমেন্ট অফ স্ট্রেট লাইন ফিচার্স লাইক রোডস, রেলওয়ে লাইন্স, ক্যানালস, এগুলো খুব সিম্পল। আমরা সুতো দিয়ে বসিয়ে সেটাকে মাপতে পারি, রোটামিটার বলে একটা যন্ত্র আছে সেটা দিয়ে মাপতে পারি। ঠিক আছে, তো সেগুলো আমরা দিয়ে মেপে নিয়ে স্কেলে কনভার্ট করে দিলেই তার দূরত্বগুলো পেয়ে যাব। রোটামিটার একটা যন্ত্র, খুব সহজ যন্ত্র, কাজ করে। কলেজ খোলা থাকলে রোটামিটার দিয়ে তোরা কাজ করতে পারতিস। মেজারমেন্ট অফ ডিরেকশন, দিক নির্ণয় করা যেতে পারে, কেননা আমরা যদি নর্থটা জানি, ম্যাপের নর্থ কোনটা যদি জানা থাকে, তাহলে বিভিন্ন দিকগুলো জানা আছে। আমরা যেমন 4টে দিকের কথা জানি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা ছাড়াও আরও 16টা ডিরেকশনস আমরা করতে পারি। নর্থ আর ইস্টের মাঝখানের ডিরেকশনকে কী বলা হয়? নর্থ ইস্ট। উত্তর এবং পূর্বর মাঝখানে কী হয়? উত্তর পূর্ব, নর্থ ইস্ট। সাউথ আর ইস্টের মাঝখানে কী হয়? সাউথ ইস্ট। সাউথ আর ওয়েস্টের মাঝখানে কী হয়? সাউথ ওয়েস্ট। নর্থ আর ওয়েস্টের মাঝখানে কী হবে? নর্থ ওয়েস্ট। আমরা যদি এটা তো পুরো 360 ডিগ্রি, তো 360 ডিগ্রি শূন্যতে নর্থ, 90তে ইস্ট, 270-এ হচ্ছে সাউথ, 180-তে হচ্ছে সাউথ, 270-এ হচ্ছে ওয়েস্ট। তাহলে এই 4টে ভাগের যখন এই মাঝখান দিয়ে করবো, মানে 45 ডিগ্রি কোণ করে করে যদি মাঝখানে যায়, তাহলে হচ্ছে নর্থ ইস্ট। এবার নর্থ আর নর্থ ইস্টের মাঝখানে কী ডিরেকশান আছে? নর্থ, নর্থ ইস্ট। নর্থ ইস্ট, নর্থ নর্থ। নর্থ আর নর্থ ইস্টের মধ্যে কে বড়? নর্থ বড়, তাহলে নর্থ, নর্থ ইস্ট। নর্থ ইস্ট আর ইস্টের মাঝখানে ডিরেকশনকে আমরা কি বলবো? নর্থ ইস্ট আর ইস্টের মধ্যে কে প্রিন্সিপাল ডিরেকশন? ইস্ট, তাহলে ইস্ট, নর্থ ইস্ট। নর্থ ইস্ট আর ইস্টের মধ্যে ডিরেকশনটাকে আমরা বলবো ইস্ট, নর্থ ইস্ট। ইস্ট আর সাউথ ইস্টের মধ্যে ডিরেকশনকে কি বলবো? ইস্ট, সাউথ ইস্ট। সাউথ আর সাউথ ইস্টের মধ্যে ডিরেকশনকে কি বলবো? সাউথ, সাউথ ইস্ট। সাউথ আর সাউথ ওয়েস্ট ডিরেকশনের মাঝখানে ডিরেকশনটাকে কি বলবো? সাউথ, সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট আর ওয়েস্টের মাঝখানে ডিরেকশনকে কি বলবো? ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। ওয়েস্ট আর নর্থ ওয়েস্টের ডিরেকশন মাঝখানে ডিরেকশনকে কি বলবো? ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। আর আলটিমেটলি নর্থ আর নর্থ ওয়েস্টের মধ্যে ডিরেকশনটাকে কি বলবো? নর্থ, নর্থ ওয়েস্ট। তাহলে আলটিমেটলি 16 ডিরেকশনস আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে, এরিয়া, এরিয়া মাপা যেতে পারে, যেহেতু এটা স্কেল দিয়ে আঁকা আছে। আমরা যদি এই ম্যাপটাকে একটা গ্রাফ পেপারের ওপর ট্রেস করে নিই,
গ্রাফ পেপারের ওপর ট্রেস করে নিলে গ্রাফের ভেতর থেকে কিন্তু স্কোয়ারগুলো কাউন্ট করে 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 আমরা এরিয়া নির্ণয় করতে পারি। অথবা একটা প্ল্যানিমিটার বলে একটা যন্ত্র আছে, যেমন লেন্থ মাপার জন্য রোটামিটার বলে একটা যন্ত্র আছে, এরিয়া মাপার জন্য প্ল্যানিমিটার বলে একটা যন্ত্র আছে। সেই প্ল্যানিমিটার যন্ত্রটা ম্যাপের ওপর দিয়ে চালালে এইরকম টাইপের দেখতে হয় প্ল্যানিমিটার। ঠিক আছে, এরিয়া ক্যালকুলেশন করা যেতে পারে, এই প্ল্যানিমিটার দিয়ে এরিয়া ক্যালকুলেশন করা যেতে পারে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমরা কি কি পড়লাম আজকে, একটা কুইক রিভিশন আবার প্রথম থেকে। ম্যাপ কাকে বলে আমরা পড়লাম, ঠিক আছে। ম্যাপের উপাদানগুলি কি আছে, হোয়াট আর দ্য এসেনশিয়ালস অফ ম্যাপ মেকিং, ম্যাপের উপাদানগুলি কি কি, এই যে পাঁচখানা উপাদান, স্কেল, ম্যাপ প্রজেকশন, ম্যাপ জেনারেলাইজেশন, ম্যাপ ডিজাইন, ম্যাপ কনস্ট্রাকশন, ম্যাপ প্রোডাকশন, এগুলো আমরা পড়লাম। ম্যাপের একটা ব্রিফ হিস্ট্রি পড়লাম, মানচিত্র তৈরির একটা ব্রিফ হিস্ট্রি, ইতিহাস, কোথায় কিভাবে কেমনভাবে হয়েছে। ম্যাপের ইন জেনারেল ক্লাসিফিকেশান পড়লাম, বেসড অন স্কেল হতে পারে, বেসড অন ফাংশন হতে পারে, তার আন্ডারে ফিজিক্যালের আন্ডারে ভাগ, কালচারালের আন্ডারে ভাগ। আর আলটিমেটলি ম্যাপের ব্যবহার কী, হোয়াট আর দ্য ইউজেস অফ ম্যাপ। তো এই ইন জেনারেল হচ্ছে এটা। এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না। আমি ম্যাপ কাকে বলে, ক্যাডাস্ট্রাল ম্যাপ কাকে বলে, এরকম ছোটো টাইপেরই প্রশ্ন আসতে পারে। ইউজ কি, মানচিত্রের মুখ্য উপাদানগুলি কি, এই টাইপেরই কোয়েশ্চেন, খুব বেশি হলে 2 বা 4, এর থেকে বড় প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে না। কোনো লং কোয়েশ্চেন্স নর্মালি এখান থেকে দেওয়া হয় না। আর দেওয়া হলেও অনেকগুলি ছোট প্রশ্নের সমন্বয় হবে। তাহলে মানচিত্র কাকে বলে, মানচিত্রের শ্রেণীবিভাগ করো, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তো মানচিত্র কাকে বলে 2 দিল, শ্রেণীবিভাগ করো মানে আমি স্কেল অনুযায়ী ভাগ করলাম, প্রত্যেকটা ভাগের নাম লিখলাম, তার মানে বোঝালাম, তার উদাহরণ দিলাম, এরকম করে লিখলে আনসারটা বড় হবে। তো আদারওয়াইজ এটা বড় করে কোনো প্রশ্ন কিন্তু নয়। এখানে কতগুলো এমসিকিউ রয়েছে, এখানে এই যে ছোটো কোয়েশ্চেনই রয়েছে, বললাম না, বাট এইখানে ছোটো কোয়েশ্চেনই দেওয়া, আর কোনো বড় কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে আসবে না। কোয়েশ্চেন্সগুলো দেওয়াই রয়েছে, এমসিকিউ কতগুলো কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে, তোরা পড়বি, এক্সারসাইজ করতে পারিস। তো তো এই ছিল আমার আজকে বলার। আমি এই মেটেরিয়ালসটা তো দিয়ে দেবো, প্লাস আরও 2টো অ্যাডিশনাল মেটেরিয়ালস আমি কিন্তু এর সঙ্গে দিয়ে দেবো, যেগুলো ব্রিফিং করা আছে এর সাথে সাথে। তো সেই কথাগুলো, সেই জিনিসগুলো তোরা কিন্তু স্টাডি মেটেরিয়ালগুলো দেখে নি। এই হচ্ছে ব্যাপার।